এরা জান্নাতের টিকিট বিক্রি করে না, এরা লুচ্চামের টিকিট বিক্রি করে। গাড়ি নিয়ে হোটেলে গিয়ে ধরা, হোটেলে যাওয়ার সময় ধরা পড়ার পরে দ্বিতীয় স্ত্রী। আগে কি হাবিবি, হোটেলে গিয়ে ধরা পড়ার পর বিবি। উনি দাবি করছে যে এটা ওনার বউ, আবার মেয়েও দাবি করছে এটা ওনার জামাই। ওটাই যদি করবে, বউ যদি হবে, তাহলে আবার শিখিতে যাবে কেন? তাই না? কথাটা ঢোক আছে না? আমি ভাবছি না না প্রয়াস করলো, প্রয়াস যদি লুচ্ছামি করে তাহলে মানুষকে ভালো কয় কত? তাই ও বলে মানুষের বিচার করে, তাহলে ওর বিচার করবি কিনা? ইবলিশ শয়তান হয়ে গেছে। ওর কি এইটা মানায়? ওর হিসেবে ওর নাতিনির সমান, তাই না? ও বলে জামাত করে, তাহলে ও মানুষ হুজুর গেলে বিশ্বাস কিভাবে করবে? এই কথাটা আমার উত্তর দে তো। এই কথা যদি আমি কই তাহলে তো আমি ভালো হবার না। কি একটা লজ্জার বিষয়। মুখে রাখে দাঁড়ি, চোখে রাখে লুচ্ছামি। এগুলো রলি মনে করে 100 গাড়া করে গাড়ার মধ্যে পুরা দিত। আরে বাবা, রাজাকারের চরিত্র তো এইটাই নেই তো। এতগুলি নারীর মান ইজ্জত মারছে কেডা? 71-এ 3 লক্ষ নারীর মান ইজ্জত মারছে এরাও। তেহারা তো চরিত্র ফালাইতেছে না। মানে আমরা যেমন মুক্তিযোদ্ধার অস্ত্র জমা দিছি, কিন্তু ট্রেনিং কিন্তু জমা দেয় নাই। সে বঙ্গবন্ধুর বাঁশের লাঠি। 18 বছর একটা মেয়ে নিয়ে এই কাহিনী করব, তার কি মেয়ে নাই? তার কি মেয়ে নেই? আমাদের এমপিকে তার মেয়ে নাই? প্রকাশ্যে তাদেরকে ফাঁসি দিতে হবে। আর যদি প্রমাণটা কম হয় তা তাদেরকে নংপুংস করে দিতে হবে। দ্বিতীয় বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেললেন প্রথম স্ত্রী। প্রিয় দর্শক, সাতক্ষীরার সেই জামাত নেতা সেই নারীর সাথে আটক হওয়ার পর এবার সকল গোপন তথ্য সামনে এসেছে। সেই নারীকে লোভ দেখিয়ে তার সাথে বিবাহ বসেছিল এবং তার বাবাকে ঠিকাদারি কাজ দিবে বলে তাকে এই লোভ দেখিয়ে বিবাহ করেছিল। এবার জামাত নেতার সকল কুকর্ম সামনে এসেছে। প্রথম স্ত্রীও বিয়ের বিষয়ে জানতো না, এটা নাটক সাজানো হয়েছিল যেন সে এই অপকর্ম থেকে স্ত্রী সাজিয়ে বাঁচতে পারে। কিন্তু প্রথম স্ত্রী একেবারে লিঙ্গ কেটে দিয়েছে। সেই গোপন ভিডিওগুলো এবার সামনে এসেছে। এবার ভয়ঙ্কর বিপদে জামাত নেতা। আসুন না টেনে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি। এরা জান্নাতের টিকিট বিক্রি করে না, এরা লুচ্চামের টিকিট বিক্রি করে। গাড়ি নিয়ে হোটেলে গিয়ে ধরা, হোটেলে যাওয়ার সময় ধরা পড়ার পরে দ্বিতীয় স্ত্রী। আগে কি হাবিবি, হোটেলে গিয়ে ধরা পড়ার পর বিবি। আপনার কাছে নারী নিরাপদ থাকতো, আপনার কাছে ছোট ছোট শিশু বাচ্চারা নিরাপদ থাকতো, আপনাদের কাছে নিরাপদ নয়। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি ইসলাম নাম দিয়ে ইসলামকে বিক্রি করছে। মনে রাখতে হবে, ইসলামকে যারা বিক্রি করছেন বলতেছেন আমরা ইসলাম প্রচার করি। বাবা, ইসলাম তো হোটেলে গিয়ে ইসলাম না। ইসলাম কি? ইসলাম কি বলে? ইসলাম বলে যে জনগণের শান্তি। আর আপনারা কি শান্তি চাচ্ছেন? না, ইসলাম বলে শান্তি। আপনারা জনগণের অশান্তি চাচ্ছেন, শান্তি চাচ্ছেন না। যদি শান্তি চাইতেন তাহলে আপনার কাছে নারী নিরাপদ থাকতো, আপনার কাছে ছোট ছোট শিশু বাচ্চারা নিরাপদ থাকতো। আপনাদের কাছে নিরাপদ নয়। আমরা দেখেছি, বিভিন্ন টেলিভিশনে দেখেছি, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি যে নারী নিয়ে হোটেলে গিয়ে ধরা, হোটেলে যাওয়ার সময় ধরা পড়ার পরে দ্বিতীয় স্ত্রী। আগে কি হাবিবি, হোটেলে গিয়ে ধরা পড়ার পর বিবি। ধরা পড়ার পর কি বিবি। মনে রাখতে হবে, বিভাগ জাগ্রত করতে হবে। বর্তমান সময় খারাপ, যারা ইসলাম নাম দিয়ে ইসলামকে ক্ষতিগ্রস্ত করতেছে, আমি সরকারের কাছে আবেদন জানাতে চাই, সরকার মহোদয়, যারা ইসলামকে ধ্বংস করছে, আমি বলতে চাই এদের বিপক্ষে আপনি কঠোর ব্যবস্থা নেন। যারা নির্বাচনের আগে বলেছে জান্নাতের টিকিট বিক্রি করতেছি, জান্নাতের টিকিট। বাবা, জান্নাত যদি তোমার কাছে থাকতো তাহলে নামাজ পড়তো না, জীবন ভরাই তোমার গোলামি করতো। মনে রাখবেন, এরা জান্নাতের টিকিট বিক্রি করে না, এরা লুচ্চামের টিকিট বিক্রি করে। জান্নাতি মানুষ অর্থাৎ জান্নাতি কারা? যারা নবীগণের অনুসারী, তারাই হচ্ছে জান্নাতি। যারা উলিয়া কেরামের অনুসারী। মুসলিম আমরা কিভাবে নিজেকে প্রমাণ করি? কাদের মাধ্যমে মুসলিম হয়েছি? যারা উলিয়া, বাবা শাহজালাল, বাবা শাহ ফরহান, বাবা শাহ সুলতান, তিনাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আজ যারা ইসলামের টিকিট দেয়, জান্নাতের টিকিট দেয়, মনে রাখবেন এরা আপনাকে আমাকে ধোঁকা দিচ্ছে, টিকিট দিচ্ছে না, আমার জীবনকে এরা নষ্ট করে দিচ্ছে। আমি সরকারের কাছে আবেদন জানাতে চাই, এদের বিপক্ষে
আপনি প্রস্তুত ঘটনা সে এটা তো অস্বীকার করার কিছুই না। উপর থেকে সে উপর মহলে ভোট ছাড়া বিনা ভোটে সে এমপি হয়েছে মাহমুদা মিতু, বিনা ভোটে সে এমপি হয়েছে মাহমুদা মিতু। না হলে একটা আলোচিত ঘটনা সেটা মিথ্যা কিভাবে হয়? একটা সাতক্ষীরার এমপি একটা 18 বছর মেয়েকে নিয়ে, তার নাম নজরুল ইসলাম, সে এই ধরনের কিচ্ছা কাহিনী করাটা এটা তো ঠিক হয় না। দেখেন জামাতের চরিত্রের লেগে 1971 সালে যেমন মা বোনের ইজ্জত নিছে, এখনো সেই ধারাবাহিকতা আছে, এখনো সেই ধারা ধরে রাখছে। তারা নারীদেরকে ইজ্জত নিব, মাদ্রাসা মসজিদ মাদ্রাসা বলৎকার করবে, এটি জামাতের কাম। আর এই মাহমুদা মিতুর মতন কিছু লোক তাদেরকে অস্বীকার করে, ঘটনাকে অস্বীকার করে। এরা তো এই দেশ চায় না। এরা যে একটা ঘটনা হইলে যে মানুষ এটা সমালোচনা করবো, ঠিক আছে, এটা চায় না। এরা চায় না। আর 5ই আগস্ট পরে থেকে আমাদের দেশে কিছু সুশীল বেরিয়েছে, যেমন তথ্যমন্ত্রী উপদেষ্টা জাহিদ, ডক্টর জাহিদ, ঠিক আছে, আর একজন আইনজীবী শিশির মনির। তারা এখন যে ঘটনাগুলো হইতেছে, অপরাধ হইতেছে, এগুলো নিয়ে তারা কথা বলে না। তারা বিগত সময় যেটা হয়েছে সরকারের ওইটা নিয়ে আলোচনা করে। তাহলে এদের মতন এই সুশীল এদের মতন সুশীল এই দেশের জনগণ চিনিয়ে রাখছে, ভবিষ্যতে তাদেরকে মোকাবিলা করা। স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেললেন প্রথম স্ত্রী। পুরুষাঙ্গল কাট গেলাইছে, এমনতে অটিতে রয়েছে, এই যে ফোন দিছে কথা কইতে না। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের নৌকাতো গ্রামে। 3রা ফেব্রুয়ারি রাতে স্ত্রী রেশমা বেগম স্বামী রুবেল সর্দারের পুরুষাঙ্গ কেটে ফেলেন। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকায়। আমি যাই দেখি রুবেল বেটা বড়টা খাতা দিয়ে সাপকে ধরে এইভাবে তাকাই রইছে। তাকানোর পর ও ঘরের ভিতরে রয়েছে, আমি দৌড় দিয়ে বাইরে আইসে সবাইরে কষি, রুবেল বাইরে পুরুষাঙ্গ কাটিয়ে লাইছে, তোমরা ঘরের দিকে যাও। নৌগাতি বিরামের কান্দি গ্রামের মঞ্জেল সর্দারের ছেলে থাই অ্যালুমিনিয়াম ব্যবসায়ী রুবেল সর্দার 2008 সালে ভালোবেসে বিয়ে করেন পাশের বাড়ির আমির আলী ফরাজির মেয়ে রেশমা বেগমকে। বিয়ের পর থেকে স্ত্রী রেশমা বেগম স্বামীকে পাত্তা দিত না বলে জানান স্বজনরা। আর এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকতো। তাই স্ত্রীর ওপর রাগ করে রুবেল 3 মাস আগে হিন্দু সম্প্রদায়ের এক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর বিয়ে করেন তাকে। কিছুদিন লুকিয়ে থাকার পর জানাজানি হলে প্রথম স্ত্রী রেশমার চাপে দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেন রুবেল। সবশেষ 3রা ফেব্রুয়ারি মধ্যরাতে রুবেলের চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে গেলে রেশমা স্বামীর পুরুষাঙ্গ নিয়ে তার 2 ভাই ও দুলাভাইয়ের সঙ্গে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এ সময় স্বামীর পুরুষাঙ্গ ফেলে রেখে যায় স্ত্রী রেশমা। আমাদের ওই পাশের ঘর একটা চিক শুনে আমরা দরজা খুলে দৌড় দিয়ে আসছি। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলাই সর্বপ্রথম আপনাদের কাছে জানিয়ে দেই। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে সকল আপডেট ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।